গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অগেন। আজকে সকাল থেকেই খুব মেঘলা হয়ে আছে আকাশটা। লোকে মেঘলা হলে খিচুড়ি খায়, আর আমার বাড়িতে মেঘলা হলে মটরশুঁটির পরোটা। আজকে রাজীবের আবদার মটরশুঁটির পরোটা আর আলুর দম, এই ওকে খাওয়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, সকাল থেকে উঠে খালি খাবার চিন্তা। যেই দেখেছে যে আকাশে একটু মেঘ আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার, একটা হাওয়া দিচ্ছে, বৃষ্টি টিষ্টি হবে এরকম একটা ব্যাপার, যেই দেখেছে আকাশে মেঘ, ব্যাস অমনি ওনার আবদার হচ্ছে মটরশুঁটির কচুরি বানাও। কচুরি তো খাবো না, মানে পরোটা আর কি। কচুরি তো ওই ডিপ ফ্রাইয়ের পুরো একদম ও খাওয়া যায় না, সত্যি বলতে কি আর ভালো লাগে না অত তেল ফেল খেতে, খাইও না ইনফ্যাক্ট। তো যাই হোক, মটরশুঁটির পরোটা আর তার সাথে হচ্ছে নিরামিষে আলুর দম। নিরামিষে আলুর দমটা রাজু খুব পছন্দ করে খেতে এই ধরনের খাবারগুলোর সাথে। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা উঠেই মানে ঘুম থেকে উঠেই রাজুবের এই হচ্ছে আবদার। কি আর করা, বলেছে যখন তখন অবভিয়াসলি আমি ওর জন্য তো বানাবোই। এবার ব্লগটাকে আর দিনটাকে দুটোকেই একসাথে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এতক্ষণ বসে এই আলোচনাই করছিলাম যে কি খাওয়া যায়, মানে মটরশুঁটির তো পরোটা হবে, তার সাথে আলুর দম হবে। এবার দেখবে লুচি, কচুরি বা এই পরোটা এই ধরনের খাবারের সাথে না একটু মিষ্টি লাগে। তো ওই নিয়ে এতক্ষণ আমাদের মধ্যে একটুখানি ঝগড়াঝাটি চলছিল যে মিষ্টি হবে কি হবে না। এবার আমি হতে দেব না, আর রাজীব বলছে না একটুখানি মিষ্টি না হলে কী করে হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি আমি জিতে গেছি, মিষ্টি হচ্ছে না, শুধু মটরশুঁটির পরোটা, আলুর দম আর তার সাথে আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে বলছি। সে কথা আগে মটরশুঁটিটা ফ্রিজ থেকে বার করি। এখন তো শীতকাল নয়, তবে কি বলতো, আমাদের বাড়িতে না রাজীবের যখন যেটা ইচ্ছা করে আমি বাড়িতে বানিয়ে ফেলি। আমি অত শীতকাল হলেই মটরশুঁটির কচুরি পরোটা খাবো বা গরম গরম চাউমিন খাবো শীতের সন্ধ্যায়, ওই সব কোনো ব্যাপার আমার বাড়িতে নাই, জানো তো। রাজীবের যখন যেটা ইচ্ছা হয় বলে, আর আমি যদি পারি সেই রান্নাটা করতে, মানে আমি তো ভীষণ ভালো রান্নায়, মানে কি বলবো আর। যাই হোক, যদি সেরকম হয় তাহলে আমি সেটা করেই ফেলি, মানে আমার সাধ্যের মধ্যে হলে, আর যদি আমি পারি, আমার স্বাদের মধ্যে হয়, আমি সেটা ওকে করে খাইয়ে দিই। তবে অসময়ের তো, যাই হোক, এখন তো আফটারঅল এটা মানে সবে একটুখানি শুরু হয়েছে বৃষ্টি টিষ্টি, বাট অ্যাকচুয়ালি তো গরমকাল, শীতকাল তো আর নয়। তো ফ্রেশ মটরশুঁটি তো এই সময়টা পাওয়া মুশকিলই, তো আমি ফ্রোজেন দিয়েই করবো। আমি সফলের মটরশুঁটির প্যাকেট ইউজ করি, একটা হাফ কিলোর প্যাকেট ছিল, তো ওটাই একটুখানি জলে ভিজিয়ে দিলাম, মানে বরফটা কেটে যাক, তারপর বাকিটা কী করে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বলতে না বলতেই অঝোরে বৃষ্টি, মানে কি বলবো, বৃষ্টিটা হয়ে কিন্তু খুব ভালো হলো। আজকে খাওয়াটা পুরো জমে যাবে। তবে হ্যাঁ, ব্রেকফাস্টে অত কিছু আমার পক্ষে করা সম্ভব নয়, মানে অনেকটা তো টাইম টেকিং ব্যাপার, মানে একটু লেন্দি বলা যায় পুরো প্রসেসটা। তো ব্রাঞ্চ করবো আজকে, ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। সকাল থেকে উঠে আমি স্নান পুজো সব সেরেই ফেলেছি, যেটা আমি সবসময় করেই থাকি। আগে স্নান পুজো, তারপর বাকি সব, আমার দিনটা তারপরেই শুরু হয় বাকি সব। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো সব কিছু সারা হয়ে গেছে, এবার প্রসেসটা শুরু করছি। আগে বৃষ্টি হচ্ছে, আর সত্যি ওয়েদারটা জাস্ট কুলফির মতন ঠান্ডা হয়ে গেছে। বছরের প্রথম বৃষ্টি এইবার, ভালো লাগছে বেশ। বৃষ্টি হলো, বলছিল হবে না, ফাইনালি বৃষ্টি হয়ে গেছে। এবার আমার কথাটা রাখতে হবে, কড়াইশুটির পরোটা, আলুর দম, কিন্তু আদা কুচি চাই, মাস্ট। আদার কুচি? হ্যাঁ, আদা কুচি না খাবো, আদা কুচি করতে হবে। তুমি এমনভাবে বলছো অ্যাজ ইফ আমি বৃষ্টি না হলে তোমাকে বানিয়ে দিতাম না। না, ওটা চ্যালেঞ্জ হয়েছিল না, বৃষ্টি হলে আমাকে খাওয়াতে হবে, বৃষ্টি হয়েছে আবার খাওয়াবো। কোনো মানে হয়? যা তা ঠিক আছে, হবে। তবে ব্রাঞ্চ কিন্তু, ব্রেকফাস্ট লাঞ্চ ব্রেকফাস্ট সব কি আমি খেতে পারবো, আমার কোনো চাপ নেই। আচ্ছা ঠিক আছে, চলো। তোমাদের বলছিলাম না একটু আগে, মটরশুঁটির পরোটা আর আলুর দম, তার সাথে একটা স্পেশাল জিনিস। ওই আওয়াজটা একটু ইগনোর করো, আমার ওই কাজের বউটা এসছে, ও ক্লিন করছে আর কি, মানে ওকে একটু তাড়াতাড়ি ডেকে নিয়েছি। তো সব করে গেলে তারপরে আমি রান্নায় হাত দেবো আর কি, না তো ওই আধা করতে করতে চলে আসবে, ও বড্ড বিচ্ছিরি লাগে ওই ব্যাপারটা। যাই হোক, যেটা বলছিলাম আর কি, আদার কুচি কী করে বলো তো, মানে এটা আমার শ্বশুরবাড়ির খাওয়া আর কি, আমি বিয়ের পর শিখেছি। পরোটা টরোটা খেলে না আমার শ্বশুরবাড়িতে
ওরা কী করে বলো তো, আদাটা কুচি করে নেয়, আদাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কুচি কুচি করে নেয়, তার সাথে কাঁচা লঙ্কা দেয় আর লেবুর রস দেয় বেশি করে, বেশ একটা টক টক ঝাল ঝাল আর আদার ওই ঝাঁঝটা থাকে, ওটা পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আমার শ্বশুরবাড়ি থেকেই শেখা আর কি। তো রাজীব ওটা খেতে খুব ভালোবাসে, খুব, মানে পরোটা হলে এটা মাস্ট, ইভেন লুচির সাথেও খেতে ভালোবাসে। তো লুচি ফুচি তো আমি করা ছেড়েই দিয়েছি, ও বাবা ও বড্ড তেল ভালো লাগে না। তো যাই হোক, আজকে ওটা ওর সাথে বানাবো। তো ওইটার কথাই তোমাদের বলছিলাম আর কি, মানে ওই মিষ্টি না হয়ে আদার কুচি, এইটাই ফাইনাল হয়েছে এই আর কি। সাদা তেলেই রান্নাটা করব। তেলের মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, একটুখানি গন্ধ সুন্দর বেরোলে তারপর মটরশুঁটিটা আমি অলরেডি বেটে রেখেছিলাম, তো সেটা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে একটু রেগুলার স্পাইসেস একটু অ্যাড করেছি, একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এইসব অ্যাড করে ভালো করে পুরটা বানাতে হবে। তো ওটাতে একটু টাইম লাগবে। একই সাথে আমি আলুর দমও বসিয়ে দিয়েছি। নিরামিষ আলুর দমে তো আর পেঁয়াজ ভাজার ব্যাপার থাকে না, তাই এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আর ওই রেগুলার স্পাইসেস দিয়ে আলুর দমটাও পাশে বসিয়ে দিলাম। মটরশুঁটির পুরটা অনেকটাই হয়ে এসেছে, আরও একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর এটা নামিয়ে নেব। এটা তো আবার একটু ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হলে ভালো লাগবে না। মটরশুঁটির পুরে অনেকে চিনিও দেয়, বাট যেহেতু চিনিটা একেবারেই আমাদের চলে না, রান্নায় চিনি পড়ে না আমাদের, তো সেই জন্য আমি চিনিটা অ্যাড করিনি। আলুর দমটাও এখানে হয়েই এসেছে। একটু বেশি করেই টমেটো অ্যাড করেছি, একটু লাল লাল দেখতে হয়েছে। কাশ্মীরি রেড চিলি পাউডারও এখানে অ্যাড করেছি আমি, আর একটু ধনেপাতা ছড়িয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই আলুর দমও আমার রেডি। একটু ফ্রেশ হয়ে এলাম, এখন খাবার আগে গরম গরম পরোটাগুলো ভেজে নেব। বলছি কি আরেকটু পুর দেওয়া যাবে না? আরও এবার ফেটে বেরিয়ে যাবে তো, এই দেখো বলতে বলতে ফাটলো। ফেটে যাবে না? না না, আমি অনেকটাই দিলাম তো। না সে ঠিক আছে, অনেকটাই দিয়েছো। আর তোমার পছন্দ যেরকম বড় বড়, আমি বড় বড় করে বানাচ্ছি। আর বড় সাইজই ভালো লাগে। দেখো এত বড় চলবে নাকি আরো বড় বানাবো? না আর বড়, আমি যা বড় বড় সাইজের লিচি নিয়েছি বাবা, দেখো এত বড় বড়। কি করবো, উপায় নেই। রাজীবকে দিয়ে ছোট ছোট করে দিই না, ওর পছন্দ হয় না, এই জন্য সব ওই বড় বড় স্টাফড পরাঠা সে যাই বানাই সবই বড় বড়। না ভালোই, ঠিক আছে, ভালো সাইজ। শুকনোতে ভাজবো, তারপর তেল দিয়ে ভাজবো। তেলে খাবে না ঘিয়ে খাবে? তেল তেল। একটু টাইম লাগে। দারুণ। আসলে কি বলতো, আমার বাড়িতে না খুব একটা রুটি পরোটা এসব খাবার একদমই চল ছিল না, মানে আমি বিয়ের আগের কথা বলছি আর কি। আমাদের বাড়িতে একটু ভাতের প্রাধান্যই বেশি ছিল, রাইসের বিভিন্ন রকম রেসিপি মা বানাতো। এই রুটি পরোটা এগুলো আমার খাওয়া শুরু হয় বিয়ের পর। রুটি পরোটা আমার খাওয়া বেশি শুরু হয়, স্পেশালি এই ধরনের স্টাফড পরাঠা এমন। যখন বিয়ে হয়ে আসি, আমার মনে আছে মা, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি আর কি, মা প্রথম আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি আলু পরোটা ভালোবাসো নাকি তুমি মটরশুঁটির কড়াইশুঁটির পরোটা ভালোবাসো। আমি তো বিশাল বিপদে পড়েছিলাম তখন, যে এমনি খেয়েছি যেহেতু আমার বাড়িতে চল ছিল না, তা আমি না খুব দোনামোনা করছিলাম যে কী কোনটা বলি। তো যাই হোক, রাজীব তখন আমাকে সেভ করে, বলছে ও সব ভালোবাসে, তুমি ও খেতেই ভীষণ ভালোবাসে, তুমি ওকে যেটা ইচ্ছে করা দেবে ও ভালোই খাবে। আগে পারতাম না জানো তো, এখনও যে আমি দারুণ কিছু পারি তা নয়, তবে হ্যাঁ এখন রাজীব খেতে চাইলে আমি অ্যাটলিস্ট করে দিতে পারি। মানে এগুলো শেখা আমার শাশুড়ির কাছেই। আমার শাশুড়ি মানে কি বলবো, মানে রুটি তো ছেড়ে দাও, রুটি তো আর কি আমার ব্যাপার, পরোটা, তারপর এই ধরনের আর কি স্টাফ পরাঠাগুলো, মটরশুঁটি, তারপর আলুর পরোটা, মানে দুর্ধর্ষ বানায়, দুর্ধর্ষ। মানে এই রান্নাগুলো শেখা, মানে রুটি পরোটা রিলেটেড রান্না শেখা ও আমার শাশুড়ির কাছে। আর কি বলতো, রাজীব যেহেতু খেতে ভালোবাসে এই ধরনের খাবারগুলো,
তো আমি শিখেও নিয়েছি। তবে হ্যাঁ, এগুলো করতে একটু তো সময় লেগেই যায়, এটা খুব সত্যি কথা। রাইস আইটেম দেখবে চট করে হয়ে যায়, কিন্তু এই ধরনের পরোটাগুলো করতে একটু তো টাইম লাগে। পুরটা বানাও, তারপর এটা তো কী বলো ওটাকে, আলুর দম। আলুর দম ছাড়া খাওয়া যাবে না, আলুর দম বানাও, একটু সময় লেগে যায়। যেদিন একটা হয় সেদিনকে একটু খেতে দেরি হয়, বাট ওই আর কি। বাট মাঝে মাঝে করতে ভালোই লাগে। আর একটু দেবো রাজি? দাও ফাটাফাটি। দেখি একবার আলুর দমের চেহারাটা। ও, এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। এটা হচ্ছে আদার কুচি, এটাও আমার শ্বশুরবাড়ির রান্না, জানো তো? মানে কী বলো তো, আদা কুচি করে, লঙ্কা কুচি, তার মধ্যে একটা গোটা লেবু আর নুন ভালো করে মেখে ফ্রিজে দিয়ে দাও। আধা ঘন্টা 40 মিনিট মতন রাখো, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। কিছুই না, আসলে লেবুর রস আর নুন এই দুটোতে মজবে, আদা আর কাঁচা লঙ্কাটা। রুটি পরোটার সাথে না এটা হেভি লাগে। এইটা মাস্ট, এটা আমার ব্যাপক লাগে। এটা ছোটোবেলাতেই খাই, আর মা আসলে ছোটোবেলাতেই করতো তো। ছুটি পর অনেকদিন পর, অনেকদিন পরই হলো। এই দেখো এরকম দেখতে হয়, ব্যাপক। আহা আহা, কতদিন পর খাচ্ছি। সলিড। আলুর দমের কালারটা ব্যাপক হয়েছে। এবার খেয়ে বলো কেমন। হেভি গরম। হ্যাঁ, সবে ভাজলাম তো। আহা, ফাটাফাটি। তার সঙ্গে আদা কুচি। ভালো লাগছে? বাহ, পুরো জান্নাত। পুরটা ব্যাপক হয়েছে, অনেকটা পুর দিয়েছে। দারুণ। পুর একটু বেশি না দিলে ভালো লাগে ভালো নাকি? লাগে, হ্যাঁ, correct। ওহ, ব্যাপক। পুরটা ব্যাপক হয়েছে, প্লাস তোমার একটু ক্রিস্পিও হয়েছে, খুব সুন্দর। ভাজাটা ব্যাপক হয়েছে। হচ্ছে খেয়েই যায়, খেয়েই যায়। খাও না, আমি তো বানিয়েছি অনেকগুলোই। তোমার কালকে ব্রেকফাস্টেও হয়ে যাবে, হ্যাঁ, আজকে ডিনারও হয়ে যাবে, ব্রেকফাস্টেও হয়ে যাবে। বাহ, এক্সিলেন্ট। হ্যাঁ, এইসব খাবার একটুখানি বেশি করে বানানোই ভালো, সচরাচর তো করি না। প্রচুর খাটনিও আছে, অফকোর্স। খাটনি না, হ্যাঁ একটু টাইম টেকিং, এই খাটনির কিছু নেই। নিরামিষ আলুর দমে আর কি আর এমন বড় ব্যাপার, খালি আমাকে অনেকক্ষণ রান্না করে থাকতে হয়, যেটা আমার ভাল লাগে না। One eternity later. সেই যে দুপুরে খেয়ে এসেছে বসেছি, মানে ভাগ্যিস আজকে সানডে। অফিস থাকলে যে কী করতাম, এত ঘুম পাচ্ছিল, যদি ঘুমিয়ে না পড়ি। আমি ল্যাপটপে নিয়ে ওই যে বসেছি এখানে লিভিং রুমে, তখন থেকে এখানেই ল্যাপটপ নিয়ে বসে আছি। সানডে বলে বেঁচে গেছি। যাই হোক, দারুণ খেয়েছি আজকে। এখন এখানেই ল্যাপটপ নিয়ে ল্যাথ খেয়ে পড়ে আছি। আজকে ভালো বৃষ্টিও হয়েছে, ওয়েদারটাও ঠান্ডা। তো এই পরোটা খেয়েছি, অনেকগুলো খেয়ে ফেলেছি লোভে পড়ে। কষ্ট হয়নি, কারণ ওয়েদারটা ঠান্ডা তো, কোনো চাপ হয়নি। ব্যাপক খেয়েছি। শুনলে তো আরেকজনের কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।